আপনারা তো জানেন যে 5 সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করি এবং এই শিক্ষক দিবস পালন করি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে। কিন্তু কেন এই দিন আমরা পালন করি, কিভাবে এই গল্পটা শুরু হলো, অর্থাৎ এই শিক্ষক দিবস পালনটা কিভাবে শুরু হলো সেটা কি আমরা জানি? চলুন বিস্তারিত আলোচনা করব। আমরা এর আগে একটা শর্টস ভিডিও অবশ্যই দিয়েছি, আজকে আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে জানবো যে কেন আমরা শিক্ষক দিবস পালন করি। সালটা 1962, সেই সময় তিনি প্রেসিডেন্ট হন এবং সেই সময় তার কিছু ফ্রেন্ডস এবং স্টুডেন্ট তাকে রিকোয়েস্ট করে যে স্যার 5 সেপ্টেম্বর আপনার জন্মদিনটা আমরা পালন করব, আপনি পারমিশন দিন। কিন্তু তিনি সেই সময় পারমিশন না দিয়ে জাস্ট মুচকি হেসে বলেন যে 5 সেপ্টেম্বর যদি তোমরা আমার জন্মদিন পালন না করে দিনটা টিচার্স ডে হিসাবে তোমরা পালন করো তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব এবং আমি খুব খুশি হব। আর ঠিক তখন থেকেই ওই দিনটাকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একদিকে যেমন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং সেকেন্ড প্রেসিডেন্ট, ঠিক তার সাথে সাথেই তিনি একজন অ্যাকাডেমিশিয়ান, ফিলোসফার এবং রিনোয়েড টিচার ছিলেন, অর্থাৎ বিখ্যাত শিক্ষক ছিলেন। তো আজকে আমরা আলোচনা করব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে, আর্লি লাইফ এবং একাডেমিক জার্নি সম্পর্কে। দিনটা 5ই সেপ্টেম্বর 1888। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তামিলনাড়ুর এক তেলেগু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। পিতা সর্বপল্লী বীরাস্বামী এবং মাতা ছিলেন সীতাম্মা। সর্বপল্লী রাধাকৃষ্ণনের পারিবারিক অবস্থা অতটা ভালো ছিল না, সেজন্য তিনি কিন্তু নিজের স্কলারশিপ নিয়ে নিজের এডুকেশনটা পূরণ করেন। তিনি ফিলোসফিতে এমএ করেন, কিন্তু এই ফিলোসফিতে এমএ করার পিছনে ছিল অন্য একটি কারণ তার এই ফিলোসফিতে এমএ করাটা অটোমেটিক সিলেক্টেড হয়ে যায়। কিভাবে? তার একটা কাজিন ছিল, যে কাজিন ফিলোসফিতে এমএ কমপ্লিট করেন এবং তার যেহেতু পারিবারিক অবস্থা ভালো ছিল না, তাই ওই কাজিনের কাছ থেকে সেই বুকগুলো তার এমএ কমপ্লিট হওয়ার পরে সংগ্রহ করেন এবং সংগ্রহ করার পরে তিনি ঠিক করেন যে তিনি ফিলোসফিতে এমএটা কমপ্লিট করবেন এবং এইভাবেই কিন্তু তার অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে যায় যে তিনি ফিলোসফিতেই এমএ করছেন। এবং যখনই তিনি ফিলোসফিতে এমএ কমপ্লিট করলেন তারপরে কিন্তু উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে নিযুক্ত হন, অর্থাৎ তার ক্যারিয়ারের প্রথম শুরু হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। ওনার কেরিয়ারটা একটু ডিটেলসে দেখি। একাডেমিক কেরিয়ার, ওনার কেরিয়ার স্টার্ট হয় 1909-এ মাদ্রাজ প্রেসিডেন্সিতে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। এরপরে 1918-তে মহারাজাস কলেজ অফ মাইসোর ইউনিভার্সিটিতে তিনি একজন প্রফেসর হিসাবে নিযুক্ত হন। এই সময়ে তিনি তার প্রথম বই দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ ট্যাগোর বইটি লেখা কমপ্লিট করেন এবং দ্বিতীয় বই দ্য রিজন অফ রিলিজিয়ান ইন কন্টেম্পোরারি ফিলোসফি পাবলিশ হয় 1920-তে। 1921 তার অ্যাপয়েন্টমেন্ট হয় ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। 1929 সালে তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেকচারার হিসাবে ইনভাইট করা হয়। ওনার এই লেকচার পরবর্তীতে একটি বুক হিসাবে পাবলিশ হয়, যার টাইটেল হলো অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ। 1931-এ তাকে নাইটহুড উপাধি দেওয়া হয়। এরপর থেকে তাকে স্যার সর্বপল্লী রাধাকৃষ্ণন হিসাবে ডাকা হতো, কিন্তু স্বাধীনতার পরে তিনি স্যারটাকে বাদ দিয়ে যে তার একাডেমিক যে নাম অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সেই নামে কিন্তু ডাকার জন্য বা সবাইকে ইউজ করতে বলেন। এরপর আসি ওনার পলিটিক্যাল কেরিয়ার। একাডেমিক কেরিয়ারে তার কিন্তু প্রদর্শন খুব ভালোই ছিল এবং সেই প্রদর্শনের পরেই তিনি কিন্তু পলিটিক্যাল কেরিয়ারে আসেন এবং পলিটিক্যাল কেরিয়ারে এসে 1952 সালে তিনি ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং 1962-তে সেকেন্ড প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হন। শুনলে অবাক হবেন, তার প্রেসিডেন্ট হওয়ার সময় স্যালারি ছিল 10,000 টাকা। এই 10,000 টাকা থেকে 2,500 টাকা তিনি নিজের খরচের জন্য রাখতেন এবং বাকি যে 7,500 টাকা সেটা সম্পূর্ণ ডোনেট করতেন প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ডে। এরপর ছোট করে ওনার এক্সট্রা কন্ট্রিবিউশনগুলো একটু দেখে নিই। রাধাকৃষ্ণন স্যার অনেকগুলো বই লিখতেন, যেমন এক্সাম্পল হলো ইন্ডিয়ান ফিলোসফি, অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, সাম রিফ্লেকশনস। তিনি 13 বার নোবেল প্রাইজ ইন লিটারেচারের জন্য মনোনীত হন। 1954-তে তাকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হয়। 17 এপ্রিল 1975 এই মহান শিক্ষকের মৃত্যু হয় আর তার সঙ্গে সঙ্গেই দেশ একজন মহান টিচারকে হারায়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমরা কোনোদিনই ভুলতে পারবো না। তার সারাটা জীবন ভ্যালু অফ এডুকেশনের জন্য নিজেকে ডেডিকেট করে দেন।
এই 5 সেপ্টেম্বর এবং আগামী যতগুলো 5 সেপ্টেম্বর আসবে সবই তাকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে হোক। দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ইতিহাস, ভূগোল বা অন্য কোনো সাবজেক্টের যে কোনো একটি বিষয় নিয়ে। ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।